সুন্নি মুসলমান যারা রয়েছেন প্রত্যেকের জন্য এবং যারা বাতিল আকীদার রয়েছেন, আল্লাহর ওলিদের বিদ্বেষী দুশ্মন যারা রয়েছেন, তাদেরকেও আমরা একটা মেসেজ দিতে চাই। ওলি আল্লাহদের দপ্তরে আসার সময় আমরা যখন ফেসবুকে প্রচার করেছিলাম, তখন আমাদেরকে অনেকে কমেন্টে লিখছে আমরা আসলে আমাদেরকে আক্রমণ করবে, মারবে, ধরবে, অনেক কিছু। তো আমি তাদেরকে বলতে চাই, তোমরা যে ওলি আল্লাহ বিদ্বেষী সিলেট শহরে থাকো, তোমরা রোহিঙ্গা। আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহদের গোলামি করি, বাপের কাছে সন্তান আসছে, ভয় কিসের? যদি তোমাদের সাহস থাকে, যদি তোমাদের এতই তাকত থাকে, তাইলে আসো না, প্রশাসন নিয়ে সামনে আগায় আসো, দেখি তোমাদের এলেমের বহর আর শরীরের জোর কত দূর আছে, দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ওলির দরবারে কোনো ভণ্ডামি চলে না, ঠিক কিনা? আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি, অনেকেই আমাদেরকে বলেছে আমরা নাকি মাজার শরীফ পূজা করি, আমরা জিয়ারতে আসলে আমরা নাকি পূজা করি। এখানে পূজার কি আছে? জিয়ারতে আসলাম, সালাম দিলাম, জিয়ারতের নিয়ম কানুন মোতাবেক জিয়ারত করলাম, দুরূদ শরীফ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, আমরা এখন দোয়া করব। এটা তো সুন্নতে রসুল, সুন্নতে সাহাবা। কিন্তু এটাকে অপপ্রচার করার জন্য, ওলি আল্লাহদের থেকে মানুষের মুখ ফিরিয়ে নেওয়ার জন্য, মানুষকে বিমুখ করার জন্য বেঈমানের দলেরা ইহুদিদের টাকা খায়া এই ইহুদিদের লেজ কাটা কুত্তার মতো এগুলো রাস্তায় নেমে মানুষের ঈমান আকীদা নষ্ট করতে চাচ্ছে। এদের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ মাননীয় সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং তাদেরকেও তোমাদেরকেও সাবধান করে দেয়, তোমাকে নেতা খেতার অবস্থা কিন্তু ভালো না। কোনো নেতার লোকে খেতার দেখা নাই, তোমাদের কোন নেতার সাথে খেতার দেখা নাই, সব নেতা খেতা থুইয়া হন জেলখানাত পোস্তাছে, তোমরারও অবস্থা খারাপ হইব। শোনো, আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার ওলিদের সাথে যারা দুশমনি করবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। শাহজালাল বাবার মাজার তোমাগো হুজুর কইছে লাইত্তাইয়া ভাঙবন, তোমাগো হুজুরের ফাওই নাই। আক্কল থাকা দরকার ছিল। এই শাহজালাল বাবা এদেশে যদি না আসতেন, আমরা টুপিও চিনতাম না, পাঞ্জাবি চিনতাম না, নামাজ চিনতাম না, আজান চিনতাম না, আল্লাহ চিনতাম না, রসুল চিনতাম না। যেই লোকটা জীবনের সমস্ত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে পেয়ারা নবীজির হুকুমে সোনার বাংলাদেশে আইসা এই গৌর গোবিন্দর সাথে যুদ্ধ কইরা দ্বীনের বাণী মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিল, হাতে কলমে দ্বীন ইসলাম শিক্ষা দিল, সেই শাহজালাল বাবার মাজার শরীফ তোমরা যেহেতু ভাঙতে চাও, আমরা বুঝতে পেরেছি তোমরা লেবাসে মুসলমান, ভিতরে ইহুদি। অতএব খবরদার, ভুলে যাও না, মনে করবা না এই দেশটা তোমাদের। এই দেশ হযরত শাহজালাল শাহপরান 360 আউলিয়ার বাংলাদেশ। এই দেশ হচ্ছে ওলি আল্লাহদের রুহানি সন্তান। আমরা গুনাহগাররা যারা দায়িত্ব পালন করতেছি আমাদের। যদি তোমাদের হিম্মত থাকে দলিল দিয়ে মোকাবেলা করার করো, আইন দিয়ে মোকাবেলা করার থাকলে করো, আর গায়ের জোরে যদি মোকাবেলা করতে চাও পিছন থেকে না, ঘোষণা দিয়ে আসো, দেখবা শাহজালালের তলোয়ার গর্জে উঠবে আরেকবার। অতএব সুন্নি মুসলমানদের জন্য মেসেজ, আপনারা যেখানে আল্লাহর ওলিদের দরবার পাবেন জিয়ারতে যাবেন, আর জীবনে একবার হইলেও সুযোগ হইল শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে আসেন। যার হাত ধরে দেশে ইসলাম আসলো, যার হাত ধরে ইসলাম আসার কারণে আপনি বাড়িতে সুন্দর করে নামাজ পড়েন, ইবাদত বন্দিগি করেন, ওই ব্যক্তির কদমে একবার হাজিরা দেওয়া মুসলমান হিসেবে আমি দায়িত্ব মনে করি। আমি দায়িত্ব মনে করি, আমি সুযোগ পেলেই আসার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ এবার আমরা একটা কমিউনিকেশন করার চেষ্টা করছিলাম, কিন্তু দেশের পরিস্থিতি খারাপ হিসেবে আমরা যাই কয়জন আসছি, সামনের দিকে আমরা ব্যাপক আকারে আসার খেয়াল আছে। মাজার শরীফের খাদেম বৃন্দ যারা রয়েছেন তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং মহব্বত এবং দোয়া রইল। তাদের কাছে আমরাও দোয়া চাই। উপস্থিত যারা রয়েছি ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রত্যেকজন মাঠ পর্যায়ে এক একজন বড় বড় আলেমে দ্বীন বয়ান করেন, বড় বড় মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হিসেবে থাকেন। প্রত্যেককেই আন্তরিকভাবে স্মরণ করছি। আমাদের সঙ্গে সফর সঙ্গী যারা হয়েছেন, সিলেট থেকে অনেকে যোগ দিয়েছেন, আবার অনেকে সামনেও আমাদের সঙ্গে অনেকে যোগ দিবেন, প্রত্যেকের জন্য দোয়া রইল। আর লাইভের মাধ্যমে প্রচার করে সারা পৃথিবীবাসীকে জানায় দিলাম, যে সমস্ত ভণ্ডরা বলেছে শাহজালাল বাবার রুহানি সন্তানরা সিলেটে আসলে তারা আক্রমণ করবে, আমরা তাদেরকে মেসেজ দিতে চাই, আমরা আসছি, তোমরা কই? হ্যাঁ, আমরা তো আসছি না? আমরা ইনশাল্লাহ এই মুহূর্তে শাহজালাল বাবার কদমে আছি, আমরা শাহজালাল বাবার কদমে আছি। এই শাহজালাল বাবার কদমে আসার জন্য তোমাদের হুমকি না, যদি জীবন দিতে হয় দিয়ে দিব, কিন্তু ওলি আল্লাহর কদম ছাড়বো না। এটা সুন্নি মুসলমানের আকীদা, ঈমানি বিশ্বাস, মহব্বত। এই জন্যই তো সুন্নিরা আল্লাহর ওলি হয়। এই জন্য বলছিলাম শাহজালাল বাবার সাথে তাদের দুশ্মনী হওয়ার মূল কারণ হচ্ছে শাহজালাল বাবাও সুন্নি,
আমরাও সুন্নি। শাহজালাল বাবা ওয়াহাবি না, শাহজালাল বাবাও মিলাদ পড়ছে, আমরাও মিলাদ শরীফ পড়ি। শাহজালাল বাবাই মিলাদুন নবী করছে, আমরা মিলাদুন নবী করি। শাহজালাল বাবা ওলি আল্লাহদের পক্ষে ছিলেন, আমরাও ওলি আল্লাহদের পক্ষে থাকি। শাহজালাল বাবা রসুলে পাকের দেওয়া দায়িত্ব দিন ইসলাম পৌঁছানোর জন্য প্রয়োজনে যুদ্ধ করছে। সুন্নিদের উপরেও যদি প্রয়োজন আসে অবশ্যই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। অতএব সতর্ক হয়ে যাও, গায়ের জোর দেখাও না। বাড়িতে একটা কুত্তা থাকলে বেশি চিল্লায়, যত মানুষই থাকে মানুষের চিল্লাচিল্লি কম শোনা যায়। তোমরা অবশ্যই সেরকম 150-200টা ওয়াহাবি আছো, খালি চিল্লাই লাভ নাই, কুত্তার চরিত্র দিয়া লাভ নাই। মানুষের স্বভাব হলো মানুষ বসবাস করে বেশি, উশৃঙ্খলতা করে কম। মানুষের উশৃঙ্খল নাই, শান্ত পরিবেশ, পরিস্থিতি ভালো থাকে। তোমরা এমন কেন? আমরা একটা পোস্ট করলে তোমাদের যদি ভালো না লাগে তোমরা এড়িয়ে যাও। তোমরা আমাদের পোস্টে ঢুইকা অশালীন গালাগালি কেন করো? আল্লাহ তোমাদের হেদায়েত দেখ, আমরা দোয়া করি। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দেখ। শাহজালাল বাবার কদমের খাতিরে আল্লাহ তোমাদের হেদায়েত দেখ। আর যদি নসিবে হেদায়েত না থাকে গোর গোবিন্দের মতো ধ্বংস হয়ে যায়। আমিন কয় না? যদি নসিবে হেদায়েত না থাকে গোর গোবিন্দের মতো ধ্বংস হয়ে যাক। আমিন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ, দেশ এবং প্রবাস থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, আমরা বাংলাদেশে যারা ইসলামের পতাকা বয়ে নিয়ে এনেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে আমরা দিন ইসলাম পেয়েছি। আমরা কিছুক্ষণ পূর্বে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে জিয়ারত করেছি এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে এই মুহূর্তে আমরা এখন জিয়ারত করলাম এবং মিলাদ শরীফ পড়লাম। আমরা এক্ষুনি দোয়া করব। বিশ্বব্যাপী অনেক মুসলিম উম্মাহ আমাদের কাছে দোয়া চেয়েছেন, যারা আসতে চেয়েছেন কিন্তু যে কোনো কারণে আসতে পারেননি। আপনারা দোয়া চেয়েছেন, সকলের পক্ষ থেকে হুজুরের দরবারে সালাম রইল এবং আমরা দোয়া করছি, আপনারা সকলে দোয়া করবেন। আর আউলিয়া কেরামের সোহবতে সবসময় লেগে থাকবেন ইনশাআল্লাহুল আজিজ। হক পথ, একমাত্র হক রাস্তা হচ্ছে আউলিয়া কেরামের দেখানো রাস্তা। কারণ এই দেশে কোনো নবী আসেন নাই, কোনো রসুল আগমন করেন নাই। এই দেশে সরাসরি আল্লাহর ওলিরা ইসলাম আনছেন। যে আল্লাহর ওলিরা ঠিক যেমন ইসলাম এনেছিলেন ঠিক তেমন ইসলামটাই হচ্ছে হকপন্থী ইসলাম। এর মধ্যে অনেকেই আছে লেবাসদারি, ইসলাম বিদ্বেষী, অলি আল্লাহ বিদ্বেষী, অলি আল্লাহদের মাজার শরীফও ভাঙতে চায়। এরকম দুঃসাহস যারা দেখাইছে, আল্লাহ তাদের এখন অস্তিত্ব ভেঙে দিয়েছে। আমরা তাদের বিরুদ্ধে আল্লাহ পাকের দপ্তরে অনেক নালিশ করেছি। আমরা দোয়া করব আল্লাহ যেন তাগরও হেদায়েত দেয়। আর অনেক বাতিল ফেরকা আছেন যারা আমরা এখানে আসবো শুনে আমাদেরকে অনেক রকম হুমকি দুমকি মোবাইলের মাধ্যমে দিয়েছেন কিংবা কমেন্টের মাধ্যমে দিয়েছেন। তো আমরা আপনাদের হুমকি ধমকিকে ভয় পাই না, কারণ শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির শহর সিলেট শহর, এইটা হচ্ছে আল্লাহর অলিদের শহর। আল্লাহর অলির দুশ্মনেরা তোমরা যারা থাকো, এটা তো আল্লাহর অলিদের দয়া। তোমরা যে থাকো এটা তো ওনাদের দয়া। আর মূলত এই শহরে আসবে অলি আল্লাহদের কদমে আসবে তাদের রুহানি সন্তানেরা, যারা তাদের শান মান জাতির সামনে তুলে ধরে। আমরা সে দায়িত্ব পালন করার চেষ্টা করছি, ইনশাআল্লাহ করে যাচ্ছি। আমাদেরকে হুমকি ধমকি দিয়া লাভ নাই, অস্ত্র মামলা দেখাইয়া লাভ নাই আমাদেরকে। কারণ আমরা রসুলে পাকের মহব্বতে আউলিয়া কেরামের সোহবতের পিছনে ঘুরি। আমরা ঘুরেছি, এখনও ঘুরতেছি, ইনশাআল্লাহুল আজিজ ঘুরব। কারণ আল্লাহর ওলিরা যেই পথে আল্লাহকে পেয়ে গেছেন, রসুলকে পেয়ে গেছেন, সেই পথটাই হচ্ছে হক পথ এবং সেই পথে আমাদেরকে থাকতে হবে। কিন্তু এখনকার সময় সাধারণ মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য, আল্লাহ এবং তার রসুলের থেকে সম্পর্ক নষ্ট করার জন্য, সাধারণ মানুষদেরকে ওলি আল্লাহদের থেকে দূরে সরাই দেওয়ার জন্য অনেক রকম আজে বাজে কথাবার্তা বলা হয়। ইদানিংকালে দুঃখজনক হলেও সত্য, ইদানিংকালে দেখা যায় কিছু মৌলবী সাহেব বিরাট বড় পাঞ্জাবি পরে হুজুর, পাগড়িও মাথায় দিয়া এই মাজার শরীফের আশেপাশে যেই পাগলরা থাকে, পাগলদেরকে গিয়া মাইক ধরে এদেরকে নামাজের কথা জিগায়, শরীয়তের কথা জিগায়। কিন্তু দুঃখের বিষয় আর আফসোসের বিষয় হচ্ছে এই গণ্ড মূর্খেদের নলেজে এইটুকুও নাই যে একজন পাগলের কোনো শরীয়ত নাই, পাগলের উপরে কোনো ইসলামী আইন নাই, কোনো বিধান নাই, এমনকি রাষ্ট্রীয় আইনও পাগলের উপরে নাই। পাগলের উপরে নামাজ নাই, পাগলের উপরে শরীয়ত নাই। ওই পাগলদেরকে তারা এইভাবে ভিডিওর মাধ্যমে ধরে ধরে পাগলদেরকে হেনস্থা করার, ছোট করার চেষ্টা যারা করে, আমরা তাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই হীনমন্যতা এবং হেয় মানসিকতার কারণে। কারণ যে পাগলরা আল্লাহর ওলিদের দরবারে আসে তাদেরকে তাদের মতো ছেড়ে দাও। সে যদি নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দিগি বুঝতো, তাহলে সে পরিবার পরিজন সব ছেড়ে রাস্তায় এসে বসে থাকতো না, সে অবশ্যই তার পরিবারের সাথে থাকতো। তো তোমরা তাদেরকে ডিস্টার্ব করো কেন? বলে যায় না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফ হাদিস শরীফ বলেছেন, রাস্তা দিয়ে চলাফেরা করে উস্কো খুস্কো চুল, ছেঁড়া কাপড় চোপড়, কেউ তারে মূল্যায়ন করে না। এমনও ব্যক্তি আছে যারা, এই ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়
কসম দিয়ে যদি চায় আল্লাহ তার সাথে সাথে তা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এরকম হাদিস শরীফ রয়েছে। অতএব তুমি যে তারে বিরক্ত করো, সে যদি মন থেকে একটা বদদোয়া দেয় লেগে যাবে কিন্তু, খবরদার। আর আমাদের দেশে অনেক মানুষ আছেন যে পাগলদের এই ধরনের ভিডিওগুলো এগুলো খুব ভাইরাল করেন, আপনাদেরও খুব মজা লাগে। আপনার মস্তিষ্ক যে আল্লাহ ভালো রাখছে ওই লোকের মস্তিষ্ক ওই আল্লাহই খারাপ করে দিছে, আপনারটাও খারাপ করতে 1 সেকেন্ডও টাইম লাগতো না। অতএব সময় থাকতে সাবধান হন। উনি যে আল্লাহর বান্দা, আপনি সে আল্লাহর বান্দা। আপনি মুসলমান দাবি করেন, ওলি আল্লাহর দরবারে সমালোচনা করে কিভাবে আপনি মুসলমান দাবি করেন? আর পিতৃ পরিচয় দিতে গেলে তো পিতার বদনাম করা যাবে না, পিতার দোষ বলা যাবে না। কারণ যে সন্তান পিতার দোষ বলে এটা সুসন্তান, এটা কুসন্তান। আর ইসলামের পিতা হচ্ছেন অলি আল্লাহরা, এই বাংলাদেশে অলি আল্লাহরা ইসলাম আনছেন। অতএব ওনাদের ব্যাপারে সতর্ক এবং সাবধানতা অবলম্বন করবেন, আমি সাধারণ মুসলমানদের জন্য বলছি। আর আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা কথা বলো, আমরা তোমাদেরকে শুধু এইটুকু বলবো, তোমাদের যদি দলিল আদিল্লা এলেম কালামের জোর থাকে তাহলে তোমরা সুন্নি আলেমদের সাথে বসো। কেউ যদি না বসে, ইনশাআল্লাহুল আজিজ আমি গুনাহগার নকশবন্দি আমি বসবো। তোমরা কোথায় বসবে বসো, তোমাদের লজ্জা থাকা উচিত। তোমাদের মুরব্বীরা কইছে শাহজালাল বাবার মাজার লাইতে ভেঙে লইব, তোমাকে মুরব্বীগো ঠ্যাংও নাই, অহন দেশ বাসনও নাই, অবস্থা খারাপ। তোমাকে মুরব্বীগ অবস্থা খারাপ, তোমাকে নেতারা খেতাও হইতেছে না, এখন জেলখানায় বসতেছে, তোমরা অবস্থাও খারাপ হয়ে যাবে। খবরদার। কারণ অলি আল্লাহদের সাথে দুশ্মনী করলে আমাদের সাথে দুশ্মনী হয় না, দুশ্মনী হয় সরাসরি আল্লাহর সাথে। আল্লাহ বলছেন মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে ব্যক্তি আমি আল্লাহর অলিদের সঙ্গে দুশ্মনী করবে ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করব। অতএব আমরা এই শাহপরান রহমতুল্লাহ আলাইহির দপ্তর থেকে গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের পক্ষে বাতিলদের বিরুদ্ধে জানিয়ে দিতে চাই, আউলিয়ায়ে কেরামের পথই একমাত্র হেদায়েতের পথ। আউলিয়ায়ে কেরামের রাস্তা একমাত্র হেদায়েতের রাস্তা, এই ছাড়া ভিন্ন কোনো হেদায়েতের রাস্তা নেই। আর যে যাই দেখাক না কেন, অলি আল্লাহদেরকে বাদ দিয়ে যারা রাস্তা দেখাবে, আল্লাহর রসুলের মহাব্বতকে বাদ দিয়ে যারা রাস্তা দেখানোর চেষ্টা করবে, নিঃসন্দেহে তারা গোমরাহী, নিঃসন্দেহে তারা ইহুদিদের দালালি নিয়ে মাঠের মধ্যে নামছে। অতএব এদের থেকে আমাদের ঈমান এবং আমলকে বাঁচাতে হবে। যদি সুযোগ পান আল্লাহর ওলিদের দপ্তরে জিয়ারতে আসবেন।